আসসালামু আলাইকুম। আমাদের জীবনে অনেক কিছু নিয়ে আমাদের মন খারাপ থাকে। আমারও মন খারাপ ছিল। হঠাৎ একটা বিষয় মাথায় আসলো, তাই ভাবলাম আপনাদেরকে বিষয়টা একটু শেয়ার করি। হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, মেডিকেলে নিয়ে যাওয়া হলো। এক পর্যায়ে ডাক্তার এসে বলল, আপনি আর বেশি দিন বাঁচবেন না, আপনি মাত্র 30টা দিন বেঁচে থাকবেন, কারণ আপনি ক্যান্সারে আক্রান্ত। হঠাৎ এই কথাটা শুনে আপনি স্তব্ধ হয়ে গেলেন। সে পর্যায়ে আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবার, আপনার সোসাইটি, কাউকে এই ক্যান্সার হওয়ার বিষয়টা শেয়ার করেন নাই। আপনি এই রিপোর্টটা নিয়ে প্রতিদিনের মতো আপনি বাড়িতে গেলেন। প্রতিদিনের মতো আপনার বাবা বকাঝকা করতেছে যে অকাজের ছেলে, কোনো কাজকর্ম নাই, কোনো টিকটিকানা নাই, বাড়িতে আসে কখন যায় কখন, কোনো প্রতিদিনের মতো বকাঝকা করতেছে। ঠিক মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের বাবা যেগুলোর জন্য বকা দেয় আর কি। আপনি সে বকাগুলা শুনে কি আপনি তর্ক করবেন, নাকি আপনি শেষবারের মতো আপনার বাবার বকাগুলা শুনবেন মন ভরে, একদম মন ভরে বকাগুলা আপনি শুনবেন চুপচাপ শুনে, এই বুঝি আমার শেষ বকা আমার বাবার দেওয়া। হঠাৎ আপনার মা এসে বলল যে বাবা, ভাতগুলা খেয়ে নেয়। আপনি চুপচাপ গিয়ে ভাতগুলা আপনি তৃপ্তি নিয়ে খাবেন। কেন জানেন? আপনি ক্যান্সার আক্রান্ত, আপনি মারা যাবেন। আপনি শেষবারের মতো মনে হবে যে আমার মায়ের দেওয়া ভাত আমি তৃপ্তি দিয়ে খাই, এভাবে আপনি ভাতগুলা খাবেন। এরপরে আপনি বের হলেন ঘর থেকে। বের হওয়ার সাথে সাথে দেখতেছেন যে বন্ধুর সাথে আপনি তর্কে জড়াতেন, সবসময় তর্কে যেতেন, সে বন্ধুটা আসতেছে। প্রতিদিনের মতো সে বন্ধু আপনার সাথে তর্কে চলে যাচ্ছে। আপনি কি ওর সাথে তর্ক করবেন? অবশ্যই না। আপনি ওকে বলবেন যে বন্ধু, আমার শরীরটা ভালো নাই রে, দোয়া করিস আমার জন্য, ভালো থাকিস। চলে গেলেন আপনি গ্রামের দিকে। আপনার সেই গ্রামটা আপনি মন ভরে দেখতেছেন। আহা, কি বাতাস, কি সোনালি দিন, কি সোনালি জ্যোৎস্নামাখা রাত, কত না সুন্দর। দেখতে দেখতে আপনার গ্রামটাকে আপনি সুন্দর করে দেখতেছেন, উপভোগ করতেছেন। হঠাৎ যে কুকুরগুলা দেখলে আপনি কি তাড়াই দিতেন, সেই কুকুরগুলা ডেকে আপনি নাস্তা খাওয়াচ্ছেন দোকান থেকে। এরপরে আপনার আরেকটু হাঁটলেন, দেখতেছেন যে গ্রামের যে চাচাগুলা আছে, মুরব্বীগুলা আসতেছে। যাদেরকে দেখে আপনি এড়িয়ে যেতেন, ওরাই আসতেছে, মুরব্বীগুলা। আপনি কি করলেন? ওদের সামনে গিয়ে চাচা আসসালামু আলাইকুম সালাম দিলেন একটা। এরপরে ওদেরকে বললেন যে চাচা, আমাকে মাফ করে দিয়েন, কোনো ভুল করে থাকলে, আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করিয়েন। এরপরে ঘুরতে ঘুরতে আপনার গ্রামটাকে হঠাৎ আপনার গাটা শীতল হয়ে আসতেছে। হঠাৎ আপনার মনে হইল যে না, এবার একটু মসজিদে যাই। মসজিদে গিয়ে আপনি অজর দ্বারা কান্না করতেছেন, আল্লাহর কাছে চাচ্ছেন যে দেখা যাচ্ছে আমাকে ক্ষমা করে দিয়েন, যে তওবা চাচ্ছেন, যত ভুল ভ্রান্তি ছিল আল্লাহর কাছে তওবা চাচ্ছেন। এই যে দেখেন, আপনার মনটা একদম নরম হয়ে গেছে। এই যে দেখেন, এটা কেন হয়েছে? এটা থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? এটা থেকে এই যে আমরা এটাই পেয়েছি যে আমাদের জীবনে যদি ইগো, অহংকার জিনিসটা যদি না থাকে, আমাদের জীবনটা কতই না সুন্দর। আর আমরা মৃত্যুর কথা ভুলেই যেতে চাই, আমরা যদি ভাবি আগামীকালেই আমার মৃত্যু, আজকেই আমার শেষ দিন, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম, ভুল করা থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আসসালামু আলাইকুম।